স্মরণ করো, তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনের প্রতিনিধি সৃষ্টি করছি, তারা বলল, আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদম আলাইসাল্লামকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র, মহান। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তিনি নির্দেশ দিলেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে এই সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও জানি। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলে সিজদা করল। সে অমান্য করল এবং অহংকার করল, কাজেই সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এই গাছের নিকটে যেও না, গেলে তোমরা সীমালঙ্ঘনকারীদের মধ্যে শামিল হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। দুনিয়াতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। তারপর আদম আলাইসাল্লাম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও। পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে, তখন যারা আমি বললাম, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। পরে যখন আমার নিকট থেকে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারা জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।